হ্যালো মুভি লাভার্স, চলে এসেছি এসআরকে নিউ রিলিজ ডাঙ্কি মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে। আগেই বলে রাখি, যারা অ্যাকশন মুভি দেখতে অভ্যস্ত তারা এই ভিডিওটি দেখবেন না। রাজকুমার হিরানি পরিচালিত ডাঙ্কি মুভিটি এমন তিনজনকে নিয়ে যারা বিদেশে গিয়ে রোজগার করে নিজেদের ফ্যামিলির জন্য কিছু করতে চায়, কিন্তু তারা ইলিগাল ভাবে যাওয়ার পর তাদের পরিচয় হয় সত্যের সাথে। আসলে যে বিদেশে মানুষ কিভাবে থাকছে, তাদের আসল জীবনযাপন দেখলে আপনি আর যেতে চাইবেন না। এবার তাদেরকে নিয়ে যাওয়া আর নিয়ে আসার দায়িত্ব পড়ে কাহিনীর লিড অ্যাক্টর শাহরুখ খান হার্ডির ওপর। এরপর মুভি শুরু হয় লন্ডনের একটি বেসরকারি হসপিটালে, যেখানে মানু নামে এক পেশেন্টকে দেখতে পাই। এখানে মানু রুম কিপারের কাছে সিগারেট চায়, কিন্তু সে বলে এখানে স্মোক করা অ্যালাউড না। তখন মানু তাকে অনেকগুলি টাকা দেয়। এটা দেখে সে রাজি হয়ে যায় আর তাকে বাইরে নিয়ে আসে। কিন্তু মানুর টার্গেট তো অন্য কিছু ছিল। সে চালাকি করে ওই হসপিটাল থেকে পালিয়ে চলে আসে তারই পরিচিত এক লয়ারের কাছে। হসপিটাল থেকে সোজা পালানোর চান্স পেয়ে সে পেশেন্টের ড্রেস পরেই চলে আসে। এখন মানু তার লয়ারকে গিয়ে বলে যে তাকে আবার নিজের দেশে মানে ইন্ডিয়াতে পাঠানোর ব্যবস্থা করতে। তখন লয়ার বলে যে ইমিগ্রেন্টসদের জন্য এত জলদি ভিসা অ্যাপ্রুভ করা যায় না, তাও 7 থেকে 8 মাস সময় লাগে। কিন্তু মানুর হাতে সময় মাত্র 1 মাস, কারণ তার ডক্টর বলেছে তার ব্রেনে টিউমার ধরা পড়েছে, তাই সে আর 1 মাস বাঁচতে পারবে। এবার মানুর ইচ্ছা সে মরার আগে নিজের দেশে যেতে চায়। তখন ওই লয়ার বলে যে দুবাই ভায়া হয়ে ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবে, কিন্তু এত সোজা হবে না। এবার এখানে মানুর সাথে আরো দুজন আছে যারা তাদের দেশে যেতে চায়। মানুর ফ্রেন্ড বাল্লি আর বুগ্গু, এরাও মানুর মতোই ভিসা পায় না। এবার মানুর এমন একজনকে কল লাগায় যে তাদের ইন্ডিয়াতে নিয়ে আসতে পারবে। সে হলো এই কাহিনীর লিড ক্যারেক্টার হার্ডি। এখন মানু যখন হার্ডিকে কল করে, তখন হার্ডি ইন্ডিয়ার পাঞ্জাবে একটা রেসে দৌড়াচ্ছিল। যখন মানুর কল আসে, তখন হার্ডি তার রেসের মিডিলেই থেমে যায়। এরপর মানু হার্ডিকে 21 তারিখ দুবাই এয়ারপোর্টে আসতে বলে তার সাথে দেখা করবার জন্য। এখন এখানে হার্ডি মানুকে ভালোবাসতো। এর ব্যাক স্টোরি কি আছে সবকিছু আগে ভিডিওতে সব জানতে পারবে। এদিকে যখন বাল্লি আর বুগ্গু হার্ডির খবর পায়, তখন তারাও নিজেদের ব্যাকপ্যাক করতে শুরু করে। বাল্লি নিজের সেলুন বিক্রি করে দেয় আর বুগ্গু নিজের কাজ ছেড়ে দেয়। তাদের তিনজনের এখন ইচ্ছা শুধু ইন্ডিয়াতে যে কোনো মূল্যে পৌঁছাবার। কিন্তু এরা লন্ডনে কিভাবে এলো আর এখন কেন লন্ডন থেকে নিজেদের দেশে ফিরে যেতে চায়, সেটা নিয়েই বলবো। তো সবকিছু শুরু হয় 25 বছর আগে, যখন তারা স্বপ্ন দেখে বিদেশ যাওয়ার আর সেখানে গিয়ে রোজগার করে নিজেদের জীবনকে আরো বেটার করার। কিন্তু সবার মজবুরি আলাদা ছিল। মানু তাদের বাড়িটাকে পাওনাদারদের থেকে ছাড়াতে চায়, আর বাল্লি নিজে রোজগার করে বড় কিছু করতে চায়, আর বুগ্গি নিজের মাকে কাজে যেতে দেখতে চায় না। সে নিজে রোজগার করে পরিবার চালানোর উপযোগী হতে চায়, আর তাদের মনে হয় এই সব কিছু পূরণ হবে যদি তারা বিদেশ গিয়ে রোজগার করে। এবার তারা তিনজন লন্ডন যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। আর একটা দেশে যদি যেতে হয়, সবার প্রথমে ভিসা প্রয়োজন। এটা জানবার পর তারা তিনজন ভিসা বানাতে চলে আসে এক দালালের কাছে। তবে সেখানে এসে জানতে পারে তাদের পার হেড 5 লক্ষ টাকা লাগবে। তবে তিনজন মিলিয়ে তাদের হাতে মোটমাট 15,000 টাকাই ছিল। তখন ওই দালাল তাদের কথা শুনে তাদের দোকান থেকে বের করে দিতে থাকে। কিন্তু বুগ্গু হঠাৎ বলে যে তার মায়ের 1 লক্ষ টাকার এফডি করানো, ওই টাকা সে এনে ভিসা বানানোর জন্য দিতে পারবে। এটা শুনে ওই দালাল রাজি হয়ে যায় আর তিনজনকে 3 রকম ভাবে ভিসা পাইয়ে দেওয়ার প্ল্যান করে। মানুর জন্য স্পোর্টস ভিসা, বুগ্গুর জন্য মেডিকেল ভিসা আর বাল্লির জন্য ম্যারেজ ভিসা। এবার স্টোরিতে এন্ট্রি নেয় হার্ডি। সে যখন ফৌজে ছিল তখন পাঠানকোটে এক যুদ্ধে তার গুলি লাগে, কিন্তু মহিন্দার নামে এক ব্যক্তি তাকে ঘাড়ে করে হসপিটালে নিয়ে যায়, যার জন্য হার্ডির প্রাণ বেঁচে যায়। এবার সে হসপিটালে থেকে 1 বছর পর মহিন্দারকে ধন্যবাদ জানানোর জন্য তার গ্রামে লালটু পাঞ্জাবে আসে, আর মহিন্দারকে তার টেপ রেকর্ডার ফিরিয়ে দেওয়ার জন্য তার বাড়ি খুঁজতে থাকে। তবে তার কাছে ববি ঢাবা ছাড়া আর কোনো ঠিকানা ছিল না। এবার এখানে মানু ওই ববি ঢাবাতেই কাজ করত। যখন সে তার মালিককে তার লন্ডনে যাওয়ার কথা বলে, মানুকে তার মালিক বকাঝকা দেয়, বলে এটা তো কিছুটা ছেঁড়া কথায় কোটি টাকা স্বপ্ন দেখার মতো। কিন্তু এবার মানু তার স্বপ্ন পূরণের মাঝে কাউকে আসতে দিতে চায় না, তাই সে এই কথা শুনে সাথে সাথে ওই দোকান ছেড়ে দেয়। যখন ঢাবার মালিক মানু আর তার বন্ধুদের ইনসাল্ট করছিল, সেটা মানু দেখতে পারে না। এবার মানু যখন পায়ের ওপর পা তুলে ধাবার মালিককে অর্ডার করে, তখন সে খেপে গিয়ে লাঠি নিয়ে মানুকে মারতে আসে। এটা যখন চলছিল, হার্ডিও ওই সময় ধাবায় বসেছিল। যখন সে লাঠি চালাতে যায়, হার্ডি এসে লাঠি ধরে ধাবার মালিককে ধরে ধোবি বাঁচার দিয়ে দেয়। এটা মানু দেখে হার্ডিকে কুস্তি শেখানোর জন্য বলে। কিন্তু যখন হার্ডি বলে সে এই গ্রামে থাকে না, সে তার বন্ধু মহিন্দারকে তার টেপ রেকর্ডার ফেরাতে আসছে আর আজকের রাতে ট্রেনে ফিরে যাবে, তখন মানু মহিন্দারের কথা শুনে হার্ডিকে তার স্কুটারে করে তাদের বাড়ি নিয়ে যায়। এখানে এসে হার্ডি জানতে পারে মহিন্দার যেদিন হার্ডিকে বাঁচিয়েছিল সেদিন মহিন্দারের এশিয়ান গেমসের সিলেকশন ছিল। সে ওই সিলেকশনের সময় হার্ডিকে কাঁধে করে হসপিটালে নিয়ে যায়।
আর সারাদিন তার পাশে টেপ রেকর্ডারে গান শোনায় আর তার দেখভাল করে। এই জন্য তার সিলেকশন হয় না। এটা জানবার পরে হার্ডি মাহিন্দারের বাবা মাকে ওই টেপ রেকর্ডারটা ফিরিয়ে দেয়। কিন্তু যখন সে মাহিন্দারের কথা জানতে চায় তখন সে দেখে মাহিন্দার যখন যেদিন তার জান বাঁচিয়েছিল ওই দিন বাড়ি ফেরার সময় অ্যাক্সিডেন্টে মারা যায়, কিন্তু তাকে কেউ কাঁধে করে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য ছিল না। এখন এসব জানবার পরে হার্ডি বুঝতে পারে মানু মাহিন্দারের বোন ছিল। তাই হার্ডি ডিসাইড করে সে মানুকে কুস্তি শেখাবে যাতে স্পোর্টস ভিসা পেয়ে লন্ডন যেতে পারে। আর যতদিন হার্ডি মানুকে লন্ডন না নিয়ে যাচ্ছে সে এখানেই থাকবে। এরপর মানুকে হার্ডি কুস্তির দু একটা কৌশল শিখিয়ে দেয়। এদিকে বাল্লি বিদেশি মেয়ের সাথে বিয়ে করতে রেজিস্টার অফিসে চলে আসে যাতে তার ম্যারেজ ভিসা অ্যাপ্রুভ হয়ে যায়। কিন্তু যখন সে ম্যারেজ অফিসে আসে তখন তার মাথা খারাপ হয়ে যায়। সে দেখে ওই দালাল যে মেয়ের ছবি দেখিয়েছিল এখানে যারা যারা বিয়ে করতে আসছে সবাইকেই সেম ছবি দেখিয়ে চুনা লাগিয়ে দিয়েছে। এবার তারা রেগে মেগে ওই দালালের দোকানে এসে দেখে তাদের টাকা নিয়ে দোকান ফাঁকা করে সে চলে গেছে। এবার বুগ্গুর চিন্তা করছিল তার মায়ের 1 লাখ টাকাকে এভাবে সে উড়িয়ে দিল সেটা কিভাবে গিয়ে তার মাকে বলবে। বাট হার্ডি তার ব্রেন লাগিয়ে ব্যাপারটাকে স্মুথলি হ্যান্ডেল করে নেয়। এখানে এরপর অসাধারণ কিছু কমেডি সিন চলে যেটা তোমরা মুভি না দেখলে ফিল করতে পারবে না। সো এরপর হার্ডি তাদেরকে বুদ্ধি দেয় যদি লন্ডনে যেতে হয় সবার আগে সেখানে ভাষা জানতে হবে। এখন তারা সবাই মিলে ওই গ্রামের সবচেয়ে বেস্ট ইংলিশ কোচিং এ ভর্তি হয়। এখানে আমাদের সাথে পরিচয় হয় সুখির সাথে, যার ক্যারেক্টারে অভিনয় করছে বিক্কি কৌশল। কোচিং শুরু হতেই পুরনো ধাঁচের টিচার গুলাটি তাদের ইংলিশ শেখাচ্ছিলেন। এবার এখানে টিচিং স্টাইল দেখে সুখি রেগে যাচ্ছিল, কারণ তাদের বারবার একটা লাইন শেখানোর জন্য একদিন সময় লাগাচ্ছিল। কিন্তু তার কাছে এত সময় নেই, কারণ সে চাচ্ছিল যত তাড়াতাড়ি সম্ভব সে লন্ডনে পৌঁছাক, কারণ তার গার্লফ্রেন্ডকে এক এনআরআই বিয়ে করে লন্ডনে চলে গেছে। সে তার গার্লফ্রেন্ডকে ফিরিয়ে আনতে লন্ডনে যেতে চায়। এরপর কাহিনীতে তারা নিজেরা নিজেদের মতো ইংলিশ শিখে চলে আসে লন্ডন এমবিসিতে ভিসা অ্যাপ্রুভালের জন্য, যেখানে তাদের ইংলিশের টেস্ট নেওয়া হতো। কিন্তু যখন তারা সেখানে তাদের টেস্ট দেয় বাল্লি ছাড়া বাকি সবার অ্যাপ্রুভাল ডিনাইড করে দেয়। এখন যখন বাল্লি জানতে পারে সে পাস হয়ে গেছে সে খুশিতে বেহুশ হয়ে যায়, কিন্তু বাকিরা ফেল হয়ে যায়। যার পরে আমরা দেখতে পাই মুভির সব থেকে ইমোশনাল সিন। লিটারালি ভাই আমারও দেখে চোখে জল চলে আসছিল। আসলে এখানে যখন সুখি ফেল হয়ে যায় সেটার খবর পেয়ে যায় তার বিয়ে হওয়া জিএফ। ওই মেয়েটি এই খবর পেয়ে লন্ডনে সুসাইড করে ফেলে। বাল্লি লন্ডনে গিয়ে সুখিকে কল দিয়ে এই খবর জানাতেই সুখিও নিজের গায়ে আগুন দিয়ে মরে যায়। এরপরে এই ঘটনার পরে গুলাটি তাদের আইডিয়া দেয় ডাঙ্কি করে লন্ডন পৌঁছাবার। এখানে সেই সব মানুষদের যাদের ভিসা নেই বা টাকার অভাবে ভিসা করতে পারে না তাদের ডাঙ্কি করে লন্ডনে পৌঁছানো হয়। আর এই ঘটনা আসলে রিয়েল স্টোরি, তোমরা সেটা গুগল করেও দেখতে পারো। সো এবার হার্ডি মানু ও বাগ্গুকে কথা দেয় তাদের যেভাবেই হোক লন্ডন পৌঁছে দিবে। এবার তাদের প্রথম ডেস্টিনেশন ছিল পাকিস্তান, তারপর দুবাই, এরপর তুর্কি, আর তুর্কি থেকে জাহাজে কন্টেনার করে সোজা লন্ডন। এই সফরে তাদের অনেক কঠিন রাস্তা দিয়ে নিজেদের যান বাঁচিয়ে যেতে হয়। তবে তাদের সাথে আরো 3 জন গিয়েছিল, বাম্পি, চামেলি আর চামেলির ভাই গোলাব। তবে আরবের মরুভূমি দিয়ে যাওয়ার সময় তাদের প্রত্যেককেই যখন আরব ফোর্স ধরে ফেলে তখন ওই 3 জনকে ভাগার কারণে গুলি করে মেরে ফেলে। কিন্তু কিং খান তো কিং খান, এখানে হার্ডি ওই গার্ডসদের চালাকি করে মেরে ফেলতে সক্ষম হয়। এরপর তারা তুর্কির বরফিলা এলাকা অতিক্রম করে কন্টেনারে 27 দিন কাটিয়ে ফাইনালি ইংল্যান্ডের বর্ডার এরিয়াতে পৌঁছে যায়। এখানে এসে বুগ্গি খুশিতে পাগল হয়ে যায়। এবার যখন তারা লন্ডনে পৌঁছে বাল্লির সাথে দেখা করে তখন তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। বিকজ বাল্লি বাড়িতে যেসব তার বাড়ির ফটো পাঠিয়েছিল আসলে সে এখানে স্ট্যাচু সেজে ভিক্ষা করে। আর সে যেখানে থাকে সেখানটা সাধারণ মানুষের থাকার জায়গা না বললেই চলে। কিন্তু বিদেশে তাদের আসল লাইফস্টাইল এটাই, তারা ইমিগ্রেন্ট হয়ে ইল্লিগাল বসবাস করছে। পুলিশ আসলে তাদের বাসস্থান থেকে পালিয়ে কবরস্থানে রাত কাটাতে হচ্ছে। আসলে এই দেশের সরকারের খাতায় তাদের কোনো অস্তিত্বই নেই। এসব কিছু দেখার পর হার্ডি সেখান থেকে এক লয়ার খুঁজে আনে যে তাদেরকে এই দেশের নাগরিকত্ব করিয়ে দেওয়ার বন্দোবস্ত করবে। এখন তাদের হাতে 3টা অপশন। প্রথমত, 1 মিলিয়ন পাউন্ড ইনভেস্ট করলে এখানে সরকার অটোমেটিকলি সিটিজেনশিপ মানে নাগরিকত্ব করিয়ে দেবে। সেকেন্ড অপশন, এখানের কাউকে খুঁজে বিয়ে করে গ্রিন কার্ড করে সিটিজেনশিপ করা। আর থার্ড অপশন, কোর্টে জাজকে বলতে হবে যে তাদের দেশ থেকে তাদের জানে মেরে ফেলার হুমকি দিয়েছে, তাই তাদের এখানে অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া। কারোর যদি নিজের দেশ থেকে ক্ষতি হয় তাহলে অ্যাসাইনমেন্ট চেয়ে এখানে থাকতে পারবে। এখন ফার্স্ট অপশন 1 মিলিয়ন পাউন্ড ইনভেস্ট করা তো ভুলেই যেতে হবে। এখন তাদের কাছে খাওয়ার টাকা আছে কিনা তাই চিন্তার বিষয়। বাট সেকেন্ড অপশনে মানুর ব্যবস্থা হয়ে যাবে। তাই এই লয়ার মানুর জন্য একটা ছেলে এনেছে যার সাথে বিয়ে করিয়ে মানুকে এই দেশের নাগরিক করা হবে। কিন্তু বাকি 3 জনকে মানে হার্ডি, বাল্লি আর বুগ্গুকে কোর্টে জাজের সামনে অ্যাসাইনমেন্টের জন্য নিজেদের দেশের সাথে ধোকাধারি করতে হবে, যেটা কোনোভাবেই হার্ডি একজন ফৌজি হয়ে নিজের দেশের বিরুদ্ধে যাবে না। কিন্তু তাদের হাতে আর কোনো অপশন নেই। এবার মানুর ব্যবস্থা করিয়ে দেওয়ার জন্য তার একটা চার্চে বিয়ে অ্যারেঞ্জ করা হয়। কিন্তু মানুকে হার্ডি ভালোবাসতো। সে মানুকে লন্ডন সিটি ক্লকের সামনে
প্রপোজ করার স্বপ্ন দেখছিল, তাই বিয়ের সময় চার্চের বাইরে মন খারাপ করে বসে আছে। এবার যখন ফাদার বিয়ে করানোর পরে তাদের রীতি মেনে ব্রাইড আর গ্রুমকে কিস করাবে, তখন হার্ডি এটা দেখে ব্রাইডকে বাংলা ধোলাই দিতে শুরু করে। এসব দেখে ফাদার পুলিশকে কল দেয়। এরপর সবাইকে পুলিশ ধরে নিয়ে যায়। এরপর সিন শিফট হয় আর আমরা সবাইকে কোর্টে দেখতে পাই। এখানে প্রথমে হার্ডিকে যখন জিজ্ঞেস করে তার দেশের প্রতি কোনো খতরা আছে কিনা, যদি থাকে তাহলে স্বীকার করতে তারা হার্ডিকে অ্যাসাইনমেন্ট দিয়ে দেবে, কিন্তু হার্ডি জাজকে সব সত্যি কথা বলে দেয়। কিভাবে সে এখানে এসেছে আর তাদের মতো ইমিগ্রেন্টসদের এখানে কিভাবে থাকতে হচ্ছে, কিন্তু শেষে জাজ তাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়ার আদেশ শোনান। কিন্তু এখানে মানুরা হার্ডির মতো সত্যিটা বলতে পারে না। তাদের সত্যির কাছে তাদের স্বপ্নটা অনেক বড়, তাই তারা অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য নিজের দেশের থেকে খতরা আছে এটা স্বীকার করে নেয় আর লন্ডনে থেকে কাজ করা শুরু করে দেয়। এবার এখান থেকে সিন শিফট হয়ে প্রেজেন্ট টাইমে ফিরে আসে, যেখানে দুবাইয়ে হার্ডিকে মানু আসতে বলেছে। এখানে তাদের সাথে এত বছর পরে দেখা করার পরে তারা খুব ইমোশনাল হয়ে পড়ে। খাবার টেবিলে বসে হার্ডি সবার ব্যাপারে জানতে শুরু করে। তখন জানতে পারে মানু বিয়েই করেনি, কিন্তু এদিকে যে মানুর জন্য হার্ডিও বিয়ে করেনি সেটা হার্ডি সবাইকে জানতে দেয় না। বাট এখানে মেন কাজ হলো তাদেরকে ভারতে কিভাবে আনা যায় সেটার প্ল্যান করা। এবার হার্ডির প্ল্যান মোতাবেক তাদেরকে কন্টেনার করে দুবাই থেকে গুজরাট নিয়ে গিয়ে ওখান থেকে দুদিনে পাঞ্জাবে পৌঁছানোর। হার্ডি প্রথমে দুবাইয়ের এক শেখের থেকে সব বন্দোবস্ত করে আর তাদের সুটকেসে পাঞ্জাবি জামা কাপড় ভরে দেয় আর তাদেরকে বলে যখন পুলিশ জিজ্ঞেস করবে তখন তাদেরকে যেন বলে তারা পাঞ্জাবি টুরিস্ট লন্ডন যাচ্ছে। কিন্তু এখানে আসে একটা মেজর টুইস্ট। যখন তারা কন্টেনারে ঢোকে তাদের কন্টেনারকে লন্ডন নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু এখানে সবই প্ল্যান মোতাবেক চলছিল। আমরা সবাই জানি দুবাই পুলিশের সিস্টেম কত মজবুত। তারা যখন কন্টেনারকে ট্রাক করে নিয়ে যাচ্ছিল তখন দুবাই পুলিশ ওই ট্রাককে বাজেয়াপ্ত করে ফেলে, দেন সবাইকে ধরে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তখন হার্ডি বলে তারা সবাই ইন্ডিয়ান, লন্ডন যাচ্ছে, কিন্তু এখানে মানুরা তো ইন্ডিয়া যেতে চায়। এখানে মানুষদের ব্রেন কাজ করা বন্ধ করে দেয় হার্ডির কথা শুনে। যখন দুবাই পুলিশ তাদের ইন্টারোগেট করে তখন হার্ডি খুব চালাকি করে দুবাই পুলিশকে এটা বিশ্বাস করায় যে তারা সবাই ইন্ডিয়ান। তাদের হাতে যে ফোনগুলি ছিল সেগুলো ইন্ডিয়ান নাম্বার, আর তাদের তিনজনের যখন লিগ্যাল আইডেন্টিটি প্রুফ নেই তখন তাদেরকে ওই মরে যাওয়া তাদের গ্রামের বাম্পি চামেলি আর গুলাবের আইডেন্টিটি দিয়ে দেয়। এরপর যখন দুবাই পুলিশ তাদের ডকুমেন্ট ভেরিফাই করার জন্য ইন্ডিয়াতে পাঞ্জাবে তাদের গ্রাম থেকে তাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করিয়ে জানতে পারে সেখানে এই তিনজন নামের লোক ছিল, কিন্তু তারা 25 বছর ধরে উধাও। এটা জানবার পর দুবাই অথরিটি তাদের ইন্ডিয়ান ভেবে নেক্সট দুদিনের মধ্যে তাদের ফ্লাইটে ইন্ডিয়াতে পাঠিয়ে দেয়। এরপর তারা যখন তাদের গ্রামের মাটিতে পা ফেলে তখন তাদের আত্মার শান্তি হয়। তবে যখন মানুকে হার্ডি জানায় সেও আজ অব্দি বিয়ে করেনি আর এত বছর মানুর অপেক্ষায় ছিল তখন মানু ইমোশনাল হয়ে যায়। এরপর যখন হার্ডি মানুকে প্রপোজ করবে, যখন নিজের মনের কথা মানুকে ফাইনালি বলতে যাবে তখনই ঘুরে দেখে মানু আর নেই। যখন ডক্টর তাকে বলেছিল তার ব্রেনের টিউমার আছে, সে আর বেশি দিনের জন্য নেই, তখন থেকেই মানু চাচ্ছিল সে নিজের দেশে ফিরে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। এন্ড মুভি এখানেই দি এন্ড হয়ে যায়। সো আই হোপ ইউ গাইস তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। সো লাভ ইউ এন্ড কিপ ওয়াচিং আওয়ার ভিডিওস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।